ইফতার করানোর ফজিলত সম্পর্কে, সওয়াব সম্পর্কে। عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا رواه الترمذي। হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। এতে করে রোজাদারের সওয়াব কোনো কমতি হবে না। রোজাদারকে ইফতার করালে রোজাদারের অনুরূপ রোজাদারের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। রোজাদারের সওয়াব, রোজাদারের পুরস্কার কি? হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীত গুনাহ মাফ করে দিবেন। অপর হাদিসে বলা হয়েছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি ৭০ খরিফান, যে ব্যক্তি আল্লাহর রাস্তে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে ৭০ বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। রোজাদারের সওয়াব যে লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। হাদিস শরীফে বলা হয়েছে, রোজাদারের জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে সারাদিন উপবাস থেকে রোজা রাখার পর যখন সে ইফতারের সময় আসে, তার মনে আনন্দ আসে। আর দ্বিতীয় আনন্দ হচ্ছে পরকালে, যখন এই রোজার বিনিময়ে রোজাদার আল্লাহ তাআলার দিদার লাভ করবেন। অপর হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমারই জন্য আর আমি স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের কি পুরস্কার, রোজাদারের কি সওয়াব, রোজাদারের কি আজর। এখন কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে সে ব্যক্তি রোজাদারের সমপরিমাণ